Today I will discuss about human health and disease. অর্থাৎ আজকে আমরা মানুষের স্বাস্থ্য এবং তার কিছু রোগ নিয়ে আলোচনা করব। Let's start. Health is not just the absence of disease. স্বাস্থ্য এরকম না যে absent of disease. It is state of complete physical, mental, social, psychological well-being. Disease like কিছু ডিজিজের নাম এখানে বলা হয়েছে টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, ফাঙ্গাল ইনফেকশন অফ স্কিন, ম্যালেরিয়া অ্যান্ড মেনি আদার্স আর এ মেজর কজ অফ ডিস্ট্রেস টু হিউম্যান বিংস। কিছু ভেক্টর বর্ন ডিজিজ লাইক ম্যালেরিয়া স্পেশালি ওয়ান কজড বাই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। ভেক্টর বর্ন ডিজিজ তো তোমরা জানো, যেগুলো মশাবাহিত রোগ, তার মধ্যে একটা রোগের নাম তোমরা জানো কি, ম্যালেরিয়া। এই রোগটার জন্য দায়ী জীবাণুটা কি? দায়ী জীবাণুটা হলো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ইজ এ জেনাস and falciparum is a species. So we should underline plasmodium and falciparum separately. If not treated may prove fatal. Beside personal cleanliness and hygiene, public health measures like proper disposal of waste মানে নিজে ক্লিন থাকতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, একটা নির্দিষ্ট স্থানে ওয়েস্ট ডিসপোজাল করতে হবে, ডিকন্টামিনেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার মানে ড্রিঙ্কিং ওয়াটারটা যেন কন্টামিনেটেড না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কন্ট্রোল অফ ভেক্টর লাইক মসকিউটো অ্যান্ড ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন মানে হলো টিকাকরণ বা ভ্যাকসিনেশন, মানে ভ্যাকসিনেশনের মাধ্যমেই অ্যাকচুয়ালি আমাদের ইমিউনিটি পাওয়ারটা ডেভেলপ করে, সেই জন্য একে বলা হয় ইমিউনাইজেশন। ইজ ভেরি হেল্পফুল টু প্রিভেন্টিং দিস ডিজিজেস। আওয়ার ইমিউন সিস্টেম plays the major role in preventing this disease when we are exposed to disease causing agent. আমরা যখন এই ডিজিজ কজিং এজেন্টের সামনে এক্সপোজড হই তখন কিন্তু আমাদের ইমিউন সিস্টেমই ওই ডিজিজের হাত থেকে আমাদের রক্ষা পেতে হেল্প করে। দ্য ইনেট ডিফেন্স অফ আওয়ার বডি লাইক স্কিন, মিউকাস মেমব্রেন, antimicrobial substance present in our tears, saliva and the phagocytic cell help to block the entry of pathogen into our body. এখানে কিছু ইনেট ডিফেন্সের কথা বলা হয়েছে, অর্থাৎ যেটা আমরা জন্মের মাধ্যমে অর্জন করি, যে ইমিউনিটিটা আমরা আফটার বার্থেই মানে অর্জন করি, মানে জন্মানোর পর সঙ্গে সঙ্গেই যে ইমিউন সিস্টেমটা আমাদের শরীরে তৈরি হয় তাকে বলে ইনেট ডিফেন্স। সেগুলোর কিছু এক্সাম্পল দেখানো হয়েছে, সেগুলোর মধ্যে পড়ে স্কিন, মিউকাস মেমব্রেন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স প্রেজেন্স ইন আওয়ার টিয়ার্স, মানে আমাদের যে চোখের টিয়ার গ্ল্যান্ড থেকে জল নিঃসরণের মাধ্যমে অ্যাকচুয়ালি কোনো জীবাণু যদি চোখে ঢোকে তাহলে সেটা বের করে দেয় আর কি, তাহলে সেটা একটা প্রোটেক্টিভ সিস্টেম হিসাবে কাজ করছে। স্যালাইভা, ফ্যাগোসাইটিক সেল, ফ্যাগোসাইটিক সেল আর কি কোনো কঠিন পদার্থ বা কোনো হার্ড মেটেরিয়াল যদি আমাদের শরীরে ঢোকে তাহলে ফ্যাগোসাইটিক সেল কি করে, সেটাকে ধ্বংস করে দেয়, তাই তো, ব্লক দ্য এন্ট্রি অফ প্যাথোজেন ইনটু আওয়ার বডি। তাহলে এই যেগুলোর কথা বললাম এরা কি করছে না, ইনেট ইমিউনিটি বা সহজাত অনাক্রমতার মাধ্যমে দেহকে রোগ জীবাণুর হাত থেকে বাঁচাচ্ছে। ওকে, নেক্সট চলো। ইফ দ্য প্যাথোজেন সাকসিড ইন গেইনিং এন্ট্রি টু আওয়ার বডি স্পেসিফিক অ্যান্টিবডি, যদি এগুলোকে উপেক্ষা করে কিছু প্যাথোজেন আমাদের শরীরে ঢুকেও পড়ে তখন কিন্তু স্পেসিফিক অ্যান্টিবডি আমাদের শরীরে যেটা রয়েছে সেটাকে বলে হিউমারাল ইমিউন সিস্টেম অ্যান্ড সেল মানে সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স সার্ভ টু কিল দিস প্যাথোজেন। তখন হিউমারাল ইমিউন রেসপন্স এবং সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স
এরা দুজন কি করে, ওই রোগ জীবাণুকে বা প্যাথোজেনকে মেরে ফেলে। ইমিউন সিস্টেম হ্যাজ মেমোরি। ইমিউন সিস্টেমের মধ্যে আমরা পেয়ে যাব মেমারি সেলকে। মানে মেমারি সেল কীরকম, মানে কোনো রোগ জীবাণু যদি ঢোকে তাহলে তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে এবং সেটা অ্যাজ এ মেমোরি সেল হিসাবে কিন্তু রয়ে যায়। ভবিষ্যতে যদি আবার ওই জীবাণুটার সম্মুখীন হওয়া যায় তখন ওই মেমোরি সেলটা কী করবে, ওকে তৎক্ষণাৎ মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে মেমোরি সেল একটা ইমিউন সেল বা একটা মানে একটা প্রোটেক্টিভ সেল হিসাবে কিন্তু কাজ করে। মানে প্রথমত সে যদি মেমোরি সেলটা কোনো জীবাণুকে চিনে রাখে তাহলে ভবিষ্যতে যদি কোনো ওই জীবাণুটারই সম্মুখীন হয় তাহলে মেমোরি সেল তৎক্ষণাৎ ওই জীবাণুটাকে মেরে ফেলবে। On subsequent expose to same pathogen, the immune response is rapid and more intense. Okay, these form the basis of protection afforded by vaccination and immunization. কিছু আমরা ইমিউন সিস্টেমকে দেখলাম যে কিছু আছে ইনেট বা সহজাত, একটু আগে দেখেছিলাম যে কিছু আছে ইনেট যেগুলো কিন্তু আমরা জন্মের মাধ্যমেই অর্জন করি, আর কিছু অনাক্রমতা আমাদের ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশনের মাধ্যমে অর্জন করতে হয়। অ্যামং আদার ডিজিজ, AIDS and cancer kill a large number of individuals worldwide. AIDS caused by the human immunodeficiency virus, that is HIV, is fatal but can be prevented if certain precautions are taken. এর বাইরেও কিছু রোগ আছে যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো এইডস, ক্যান্সার। এইডস রোগ হলে কি হয়, এইডস রোগ যে ভাইরাসটার প্রভাবে হয় তাকে বলে HIV ভাইরাস। এই এইডস রোগের জন্য দায়ী ভাইরাস হলো HIV এবং এর সম্পূর্ণ নাম হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা খুবই ফ্যাটাল অ্যান্ড ক্যান বি প্রিভেন্টেড বাই সার্টেন প্রিকশন আর টেকেন। কিছু প্রিকশন যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু এর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। মেনি ক্যান্সার আর কিউরেবল if detected early and appropriate therapeutic measures are taken. ক্যান্সার দুরারোগ্য যে ক্যান্সার রোগ সেটাও কিন্তু কিউরেবল বা কিওর করা সম্ভব হয় যদি সেটা আর্লি স্টেজে ডিটেক্টেড হয়, ডিটেক্টেড আর্লি। অ্যান্ড যদি ডিটেক্টেড হয় আর্লি স্টেজে এবং তাকে প্রতিহত করার জন্য যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট থেরাপিউটিক মেজার্স গ্রহণ করি আর টেকেন, মানে অ্যাপ্রোপ্রিয়েট থেরাপিউটিক মেজার্স যদি আমরা গ্রহণ করি এবং সেটা যদি আর্লি স্টেজে ধরা পড়ে, অ্যাট ফার্স্ট তাকে হতে হবে আর্লি স্টেজে ধরা পড়তে হবে এবং তার এগেনস্টে আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট থেরাপিউটিক মেজার্স নিই তাহলে কিন্তু সেটাও কিওর করা সম্ভব। অফ লেট ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ অ্যামং ইউথ অ্যান্ড অ্যাডোলেসেন্স ইজ বিকামিং অ্যানাদার কজ অফ কনসার্ন। আমাদের এই দিকগুলোও সচেতন হওয়া দরকার যে ইউথ মানে আমাদের যে যুবক সমাজ বা অ্যাডোলেসেন্স যে পিরিয়ড মানে বয়ঃসন্ধিক্ষণ, এই সময় অনেকে অ্যালকোহলে বা অ্যালকোহল সেবন করে। এটা কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, বা এরকম কিছু ড্রাগ নেয় যা খুবই ক্ষতিকারক। তাহলে সেগুলোকেও আমাদের মানে সেগুলোর হাত থেকেও রক্ষা পেতে হবে। Because of the addictive nature of alcohol and drug and their perceived benefit like relief from stress, a person may try taking this in the face of peer pressure, examination related and competition related stress. তাহলে বিভিন্ন রকম স্ট্রেস, এক্সামিনেশন হোক বা কম্পিটিটিভ এক্সাম হতে পারে বা পারিপার্শ্বিক যে বিভিন্ন রকম স্ট্রেসে কিন্তু মানুষ আজকাল জড়িয়ে পড়ছে। ইন ডুইং সো হি অর শি মে গেট অ্যাডিক্টেড টু দেম।
এর হাত থেকে, এই স্ট্রেসফুল লাইফের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু মানুষ আজ বিভিন্ন রকম ড্রাগ বা অ্যালকোহলের নেশায় জড়িয়ে পড়ছে, বিশেষত ইউথ অ্যান্ড অ্যাডোলেসেন্স। ইউথ মানে যুবক সমাজ ইন দেয়ার অ্যাডোলেসেন্স স্টেজে। ঠিক আছে, এডুকেশন অ্যাবাউট দেয়ার হার্মফুল এফেক্ট, কাউন্সিলিং অ্যান্ড শেকিং immediate professional and medical help would totally relieves the individual from these evils. তাহলে এই বিভিন্ন রকম এখনকার দিনে যে বিভিন্ন রকম কাউন্সিলিং বা এর হার্মফুল এফেক্টগুলো যদি আমাদের অবগত করানো যায় যুবক সমাজকে, তাহলে কিন্তু এই এভিল এফেক্টের হাত থেকে আমরা তাদের রক্ষা করতে পারবো। ঠিক আছে, এবং তারা টোটালি রিলিফ পেতে পারবে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে হিউম্যান হেলথ এবং তার কিছু ডিজিজ নিয়ে, যেটা আমাদের 12-এ রয়েছে, সেটারই একটা সামারাইজড ভার্সন আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে ইউনিট 3 সেন্ট্রাল আইডিয়াটা কি। মানে ইউনিট 3-তে অ্যাকচুয়ালি আমরা ডিল করব হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ নিয়ে, সেটারই একটা সামারাইজড ভার্সন এখানে আমি বা ব্রিফ সামারি তোমাদের সামনে তুলে ধরলাম। তার থেকে তোমরা বুঝতে পারবে যে ইউনিট 3-তে তোমাদের কি পড়তে হবে।